বাড়ির সামনে বা অন্যত্র আর যেখানে সেখানে জঞ্জাল আবর্জনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে মেদিনীপুরে রাস্তায় নামলেন জেলা শাসক। রবিবার 14ই জুন ছুটির দিনে সকাল থেকেই বাড়িতে বাড়িতে ঘুরলেন তিনি। নিজে উপস্থিত থেকে মেদিনীপুর শহরের সুভাষনগর এলাকায় জঞ্জাল সাফাই করলেন, লোককে দিয়ে সাফাই করালেনও। এই উদ্যোগ জেলা জুড়ে হবে বলে জানিয়ে দিলেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিশেষ একটি উদ্যোগ নেওয়া হয়েছে দেশ জুড়ে। বলা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টিতে জোর দিতে হবে। মানে এই যে বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জোর দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসা আবর্জনা সঠিক ব্যবহার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এতদিন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতগুলিকে দায়িত্ব দিয়ে সাধারণভাবে দেখাশোনা করা হতো বিষয়টি। সম্প্রতি সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন হতেই কড়া আইন জারি করা হয়েছে। পরিবেশ রক্ষার আইন অনুসারে এই কাজ বিশেষভাবে গুরুত্ব দিয়ে জেলা শাসকদের বিশেষ দায়িত্ব ও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো এলাকাতে সঠিকভাবে আবর্জনা পরিচ্ছন্ন করে সেই বিষয়ে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে ততক্ষণ আইনের চরম ধারাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বক্তব্য অনুসারে এই অপরাধে বাণিজ্যিক কলকারখানা থেকে যে কোনো ব্যবসাকে বন্ধ করে দেওয়ার নির্দেশও রয়েছে। সেই নির্দেশ এসে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরে। পৌরসভাকে সেই নির্দেশনামা সরবরাহ করেই রবিবার সকাল থেকে মেদিনীপুরের রাস্তায় নেমে পড়লেন জেলা শাসক বিজিন কৃষ্ণ ও অন্যান্য আধিকারিকেরা। দুদিন আগেও যে সমস্ত সাফাই কর্মীরা নিয়মিত সাফাইয়ে হাজির ছিলেন না বা গড় হাজির থাকতেন, রবিবার সাত সকালে একেবারে গ্লাভস ইউনিফর্ম পরে হাজির হয়ে গিয়েছেন কড়া নির্দেশ পাওয়ার পরেই। মেদিনীপুর শহরের সুভাষনগর এলাকাতে আবর্জনার ভ্যাট থেকে সেই পরিচ্ছন্নতার কাজ শুরু হলো। সুভাষনগরের নিজে সেই পরিচ্ছন্নতার টিমের সামনে সারিতে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ। সঙ্গে অতিরিক্ত জেলাশাসক ছাড়াও পৌর প্রধান সৌমেন খান সহ আরো অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক কি জানিয়েছেন এ প্রসঙ্গে, শুনুন তার বক্তব্য। স্বচ্ছ ভারত মিশনে আমাদের শহরতলিগুলো, বিশেষ করে স্বচ্ছ ভারত মিশন আরবান, আমাদের শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে অনেক জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এখন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট নিজে এই ম্যাটারটা হস্তক্ষেপ করেছে এবং সমস্ত রাজ্য সরকারগুলিকে এবং জেলা প্রশাসনগুলোকেও নির্দেশ দেওয়া আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা শুধুমাত্র মিউনিসিপ্যালিটি নিজে করতো, ওখানে মিউনিসিপ্যালিটিকে একটু হেল্প করার জন্য, মিউনিসিপ্যালিটিকে একটু গাইডেন্স অ্যান্ড মনিটরিং দেওয়ার জন্য জেলা প্রশাসনগুলোকেও একটা রোল দিয়েছে। তো এটা নিয়ে অনেক কাজ আছে, শুধুমাত্র একদিনের একটি প্রোগ্রাম হিসাবে নিচ্ছি না। আজকে আমরা এই টিমের সঙ্গে একটু ঘুরছি, কিভাবে সকালে কাজ হয় সেটা দেখছি এবং আমরা একটা একটা আহ্বান জানিয়েছিলাম ভলান্টিয়ারদের জন্য। 100-র উপরে ভলান্টিয়ার অলরেডি আমাদের সাথে রেজিস্টার হয়েছে। তো সেটাও একদিনের জন্য কোনো কাজের জন্য ভলান্টিয়ার হিসাবে নেয়নি। আগামী কয়েক মাসের জন্য বিভিন্ন যে কাজকর্ম হবে, এই কাজের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন হবে, মাঝে মাঝে একটু ক্লিনলিনেস ড্রাইভ হবে এবং কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট যেগুলো আছে, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট এগুলোরও একটি বড় ভূমিকা রয়েছে। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট থেকে এই গার্বেজ গুলো, সলিড ওয়েস্ট মানে চায়ের কাপ থেকে শুরু করে এগুলো কোথায় কোথায় ফেলছে, এটা নিয়ে অনেক সমস্যা হয়। শুধুমাত্র বাড়ি নয়, আমরা দেখেছি এখানে বাড়ি বাড়ি থেকে অনেক ভালো করে আলাদা করে প্লাস্টিক আলাদা করে দিচ্ছে, মানে পচনশীল আলাদা করে দিচ্ছে, অপচনশীল আলাদা করে দিচ্ছে। এটা অনেক বাড়ি করছে, সব বাড়ির থেকেও এটা করার জন্য মিউনিসিপ্যালিটিরও একটা রোল আছে। যেমনই আমরা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট গুলোকেও এবার বলবো, বিশেষ করে যারা অনেক বড় কোয়ান্টিটিতে ওয়েস্ট যারা জেনারেট করছে। এই পুরো প্রক্রিয়া এগেইন বলছি, এটা একদিনের কাজ নয়, আমরা আগামী 1 বছরে লাগাতার এই কাজের মধ্যে থাকবো। তো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট গুলোকে নিয়ে আমরা আলাদা একটা মিটিং করছি যারা বড় করে ওয়েস্ট জেনারেশন করছে। সুপ্রিম কোর্ট একটি পাওয়ার জেলা প্রশাসনকে দিয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের সেকশন 5 অনুযায়ী এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যারা মানছে না, এই ধরনের কোনো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টকে ডাইরেক্ট ক্লোজার নোটিশ দেওয়ার, মানে বন্ধ করে দেওয়ার পাওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছে। তো এই পাওয়ার মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান এই সাফাই অভিযান প্রসঙ্গে কি বলেছেন, শুনুন।
করছিলাম, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন করার জন্য মাননীয় জেলা শাসকের উদ্যোগে নির্মল মেদিনীপুর করার লক্ষ্যে তিনি উদ্যোগ নিয়েছেন। আজকে তিনি এবং এডিএম সাহেবরা, মহকুমা শাসক সহ সবাই, এবং আমাদের মেদিনীপুরের মাননীয় বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাই, সব যে যার নিজের এক একটা করে ওয়ার্ড ভাগ করে নিয়ে আজকে মানুষকে সচেতন করছেন, বলছেন। পৌরসভা করছে ঠিকই, কিন্তু কিছুটা গাফিলতি আছে। আমাদের দুটো করে বালতি দেওয়া আছে, তারা একটা বালতিতেই সব নিয়ে এসে দিয়ে দিচ্ছেন, যার ফলে ওটা সেগ্রিগেশন করাটা অসুবিধা হচ্ছিল। মাননীয় জেলা শাসক বললেন তা হবে না, প্রত্যেকটা দুটো করে যখন বালতি দেওয়া আছে, বর্জ্য আর অবর্জ্য দুটোকে আলাদা করে রেখে সেগুলোকে দিতে হবে। কেননা এই কাজটা শুরু হচ্ছে, তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আবর্জনা রাস্তায় ফেলা যাবে না, পানের পিক রাস্তায় ফেলা যাবে না, যে কোনো নিয়ম কানুন মানার জন্য 1 মাস ধরে সবাইকে সচেতন করা হবে। তারপরেও যদি না হয় তখন ফাইন ইম্পোজ করা হবে। এই আজকে মানুষকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালও মহাশয় বলেছেন ভিসিতে, আজকে মাননীয় জেলা শাসক তিনি বেরিয়ে বেরিয়ে বাড়ি বাড়ি, কমার্শিয়াল প্লেস, দোকানে যা যা করার কথা সেগুলো তিনি বলেছেন। আমরা আশা করছি মেদিনীপুরের সচেতন মানুষ তারা এটা ফলো করবেন এবং মেনে নিয়ে এই কাজগুলো হবে। এই কাজটা করার লক্ষ্যে আজকে সানডে ছুটিতেও আমাদের সমস্ত সরকারি আধিকারিকরা, প্রশাসনের কর্তারা, এসডিও থেকে এডিএম সাহেবরা, মাননীয় জেলা শাসক তিনি নিজে, এবং আমাদের মেদিনীপুরের প্রিয় বিধায়ক তিনি, সবাই একসাথে বেরিয়ে মানুষের কাছে এই কাজটা যাতে সহযোগিতা করেন। জেলা প্রশাসন আছে, মেদিনীপুর পৌরসভার কর্মীরা যাচ্ছেন, কিন্তু সেইভাবে তাদেরকে এতটা আমাদের পৌরসভার কর্মী এবং পৌরসভার পাশে জেলা প্রশাসন যে থেকে উৎসাহ দিচ্ছেন, এটাই আমাদের কাছে প্রাপ্য। যে আজকে জেলা শাসক মহাশয় তিনি তার প্রশাসনের টিমকে নিয়ে গোটা শহরে ঘুরিয়ে এবং দেখছেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যে আমাদের সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, আমাদের সরকার, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে চাইছেন যে মেদিনীপুর ক্লিন সিটি করার জন্য, সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এইটা চলবে। শুধু আজকে নয়, ধারাবাহিকভাবে এই কাজটা ত্বরান্বিত করার জন্য জেলা শাসক মহাশয় তার প্রশাসনকে আমাদের পাশে রেখে তিনি এই কাজটা করানোর উদ্যোগ নিয়েছেন। এবং আশা করি মেদিনীপুরের মানে চেতনা সম্পন্ন মানুষ তারা সবাই এসে সহযোগিতা করছেন। আমরাও চাইবো যে আমাদের শহর, এই শহরকে ভালো রাখার দায়িত্ব যেমন আমাদের, এবং প্রতিটি নাগরিক তিনিও যেন আমাদের সাথে সহযোগিতা করেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।